আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরি বাতি ভাই বোনেরা, আপনাদের জানাই সকাল সকাল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দুটি হট সার্কুলার নিয়ে আসলাম, দুটাই মন্ত্রণালয়ে। এখানে সব বিস্তারিত পাবেন, কি পদ্ধতিতে পরীক্ষা হবে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, সব থাকছে এই ভিডিওতে। এবং আবেদন প্রক্রিয়া আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এখানে আপনাদের দুইটি মন্ত্রণালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুইটি মন্ত্রণালয় সার্কুলার রাজস্ব খাতে। এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করতে বলবেন না। আসুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রশাসন এক শাখা ওয়েবসাইট এমওটিজে গভর্নমেন্ট বিডি 11 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আদর্শ খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীত জাতীয় বেতন স্কেলে 2015 এর 13তম, 14তম ও 20তম গ্রেড নিম্নোক্ত পদসমূহ স্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগকে পদে পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত সকল নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে টেলিটকের মাধ্যমে। পদের নাম 1 নম্বর, 4 ক্যাটাগরি লোক এখানে নিয়োগ দেওয়া হবে। 1 নম্বরে এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 3টি স্থায়ী পদ। এখানে আপনাদের যেকোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা 1টি। তারপরে 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা 3টি। ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন। 2টি স্থায়ী, 1টি অস্থায়ী। তারপরে অফিস সহায়ক পদ সংখ্যা 11টি, 10টি স্থায়ী, 1টি অস্থায়ী। যেকোনো স্বীকৃত বোর্ড হতে এখানে মাধ্যমিক স্কুল বা এসএসসি পাস, মেট্রিক পাস হলে আবেদন করতে হবে। বয়সের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 32 বছর হতে হবে, অথবা বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে অনুচ্ছেদ 1 এর 3, 1 ও 3 এর 40 বছর বয়স শিথিলযোগ্য। এখানে আরো কিছু তাদের শর্ত দেওয়া আছে, আপনারা দেখে নিন। আপনাদের 1-3 ক্রমিক নং-এ বর্ণিত পদের জন্য লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ, 4 নং পদের জন্য বর্ণিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। এখানে আবেদন প্রক্রিয়া আপনাদের একটু বলে দিচ্ছি। 17 ফেব্রুয়ারি 2025 থেকে সোমবার সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 18 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার বিকাল 4টা। উক্ত সময়ের মধ্যে আপনারা 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে, না হলে আপনাদের আবেদন কোন অবস্থায় গৃহীত হবে না। এর জন্য আপনাদের আবেদন করতে এক কপি ছবি লাগবে, আর একটি মোবাইল নাম্বার লাগবে, আর আপনার এনআইডি কার্ডের নম্বর সহ সবকিছু লাগবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, 4 নং পদের জন্য 56 টাকা, 4 সহ আপনাদের 112 টাকা এবং 4 নং পদের জন্য 56 টাকা যাবে। এখানে আপনাদের প্রথম এসএমএস পাঠানোর ঠিকানা দেওয়া আছে। এই ছিল আমার কাছে আপডেট এটি এই সার্কুলার সম্পর্কে। আর সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের বলে দেই, এখানে পরীক্ষা হবে আপনাদের লিখিত পরীক্ষা। মন্ত্রণালয়ের পরীক্ষা বেশি সময় আপনাদের নেবে না। এখানে আপনাদের পরীক্ষা হবে সহায়কে 40 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। এখানে 4টি বিষয় পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে। আর উপরে 3টি পদে পরীক্ষা হবে আপনাদের 80 মার্কে পরীক্ষা হবে, সময় থাকবে 1.5 ঘন্টা। এখানে লিখিত পরীক্ষা হবে। এখানে পরীক্ষা আপনাদের আবেদন থেকে শুরু করে 3 মাসের মধ্যে আপনাদের সবকিছু কমপ্লিট করবে। আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রস্তুতি নিতে থাকুন, অতি তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে। আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটিও হট সার্কুলার আপনাদের। আমি অফিস সহায়ক নেবে অনেকগুলো লোক, সারা বাংলাদেশ থেকে
আপনারা আবেদন করতে পারবেন। 12 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আদর্শ খাত পদ সময়ে এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। এখানে 3 ক্যাটাগরি লোক নিয়োগ দেওয়া হবে। 60 মধ্যক্ষরী কাম কম্পিউটার 13তম গ্রেড 16 জন নেবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস বা ডিগ্রি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার জানা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার বয়স এখানে 27টি নিবে। বিভাগীয় প্রার্থীদের বয়স 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। ইন্টার পাস হলে আবেদন করা যাবে। তারপরে অফিস সহায়ক 44 জন নেবে। এসএসসি বা ইন্টার মেট্রিক পাস হলে আবেদন করা যাবে। বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। 1/2/2025 তারিখ থেকে আপনাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত হবে। ডিপার্টমেন্টাল হলে আপনাদের সিলেক্ট করতে হবে। আবেদন শুরু হবে 16/2/2025 তারিখ থেকে এবং শেষ হবে 15/3/2025 বিকেল 5টায়। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এই লিঙ্কে ঢুকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। পূর্ণাঙ্গ সার্কুলার এইচএসডি গভর্নমেন্ট পিডিএতে পাওয়া যাবে সবকিছু, আপনারা দেখে নিন। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। এখানে পরীক্ষা আপনাদের 40 মার্কের হবে অফিস সহায়ক এবং সময় 1 ঘন্টা পাবেন। 4টি বিষয়ে পরীক্ষা হবে আর বাকিগুলো পরীক্ষা হবে 1.5 ঘন্টায় 80 মার্কের। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমার কাছে আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অন্যান্য আপডেট জানতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।